নবম রাউন্ড গণনা শেষও এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। অনেক বিপুল ভোটের ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। 34,000-এরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। নবম রাউন্ড শেষও বিজেপি এগিয়ে, দ্বিতীয় স্থানে সিপিএম, দ্বিতীয় স্থানে বাম প্রার্থী সোমনাথ কর্মী, প্রাপ্ত ভোট 23,095। তৃতীয় স্থানে কংগ্রেস এবং চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যে নিজেকে পুষ্পা বলে দাবি করেছিল, যদিও তাকে ভোটের দিন কোথাও দেখা যায়নি, তাকে গণনার দিনও তার কোথাও দেখা মিলল না। পাত্তা নেই পুষ্পার। আমি আবারও যাব সরাসরি, আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছে আমাদের সঙ্গে, সে কি জানাচ্ছে সেখান থেকে দেখাবো আপনাদের। পেরেছেন এবং নিজেদের ভোট নিজেরা দিতে পেরেছেন ভয়মুক্ত ভাবে, সন্ত্রাস মুক্ত ভাবে, যার কারণেই কিন্তু এই ফল এবং সেই ফলাফলটা কিন্তু প্রত্যেকেই বলছেন, দাবি রাখছেন 1 লক্ষেরও বেশি ভোটে দেবাংশু পান্ডা তিনি জিতবেন। এবং কার্যত এই প্রত্যেক রাউন্ডের গণনার শেষে যে ফলাফল আমাদের হাতে এসে পৌঁছচ্ছে, এবং তাতে কিন্তু এই যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল হিসেবে পরিচিত ছিল, সেই ডায়মন্ড হারবার মডেল যেন কোথাও ভেঙে খান খান হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম ধ্বনিতে মেতে উঠেছেন কর্মী সমর্থকেরা, বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড়টা বাড়তে চলেছে। সর্বমোট 19টি টেবিলে 21 রাউন্ডে গণনা হবে। এবং আমরা যেটা বারে বারে দেখেছি যে প্রশ্ন আসছে, কেন এই ফলাফল, এর পেছনে বিশেষ কি কারণ রয়েছে, আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। আমি কেন্দ্রীয় নেতৃত্বে নেই। আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে অষ্টম রাউন্ডের গণনা শেষ হলো এবং সেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা 31,065 ভোটে এগিয়ে রয়েছে, তার প্রাপ্ত ভোট 51,621। দ্বিতীয় স্থানে সিপিএম। এই যে ফলাফল, আপনি অপেক্ষা করুন, ডায়মন্ড মডেল চলছে। এই মডেলে আমাদের যুবরাজের পার্টি এবং নোটা, এই দুটো রেজাল্ট বের করে, এটার ফাইট চলছে, বাকিদের কোনো ফাইট চলে না। এই মডেল চলছে, আপনারা এই দুটোটা আনুন। দেবাংশু পান্ডা মোদীজির প্রার্থী দেখতে হবে না, নোটা কত পেয়েছে আর যুবরাজের আমাদের প্রার্থী কত পেয়েছে সেটা বের করুন। আর এটারই লড়াই চলছে এখন, কে হবে ফার্স্ট। নোটা ফার্স্ট হবে না যুবরাজ ফার্স্ট হবে। লোকসভা নির্বাচনে দেখেছিলাম বিপুল ভোটে তৃণমূল এগিয়েছিল 24-এর লোকসভাতে 1,07,000-এর বেশি ভোটে। সেই ফলাফল আর এখনকার এই ফলাফল কি? একবার ঘুরে আসুন, গ্রামে গ্রামে ঘুরে আসুন, বুথে বুথে ঘুরে আসুন, পরিষ্কার হয়ে যাবেন আসল মডেলটা কি। মানুষ এত উচ্ছ্বাসিত কেন হচ্ছে? কেউ বিজেপির কার্যকর্তা নয়, সামান্য ব্যক্তি 2-4 জন শুধু বিজেপির কার্যকর্তা আছে, কারণ এখানে কার্যকর্তা যেই হতো তাকেই মাথা পাঠিয়ে দিত। এখানে গ্রামে গ্রামে যাওয়ার পরে জানতে পারলাম মডেল না তৃণমূলের লোকের ভোট দেওয়ার অধিকার ছিল, না সিপিএম এর লোকের ভোট দেওয়ার অধিকার ছিল, আর বিজেপির তো কোনো অধিকারই ছিল না। এইবারে প্রথমবার সাধারণ মানুষ ভোট দেওয়ার অধিকার পেয়েছে আর খুলে ভোট দিয়েছে, আর মডেল আসল বেরিয়ে গেছে, আসল মডেলটা লোক দেখতে পেয়েছে। পুষ্পা তো নিজে পলায়ন করেছেন, তার সাথে সাথে আজকে কাউন্টিং ভেন্যু বা গণনা কেন্দ্রে তৃণমূলের কোনো এজেন্টও নেই। আসল পুষ্পা তো যুবরাজ হচ্ছে, এ তো চুনোপুটি হচ্ছে। ওর পক্সিমাত ছিল, ঝুঁকেগা নেই না সিধা হোগা নেই, সেটা তো ওরাই বলবে। হ্যাঁ, কুর্সি কা পেটি বন্ধ কে রাখো, মৌসুম বিগড়নে ওয়ালা হ্যায়, এই ডায়লগ কার ছিল একবার মনে করুন, বের করুন, এখনো ইউটিউবে পেয়ে যাবেন। পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ। আমি বলবো আপনাকে স্বাগত করার জন্য এখানে লোক দাঁড়িয়ে আছে, একবার আসুন, আসুন তো একবার আপনি। মানুষ খুঁজছে আপনাকে বড় বড় মালা নিয়ে, কারণ আপনিই বলেছিলেন ডায়মন্ড মডেল। ডায়মন্ড মডেল প্রথমবার মানুষ দেখেছে মাননীয় মোদীজির নেতৃত্বে, মাননীয় শুভেন্দুবাবুর নেতৃত্বে। ইলেকশন কমিশনার কিভাবে ভোট করায়, মানুষ প্রত্যেক গ্রামে আপনি ক্যামেরা নিয়ে ঘুরুন, কেউ যদি একটা লোক বলতে পারে কি তাকে ভোট দিতে বঞ্চিত করেছে, তাহলে আপনি বলবেন আসল মডেল এই প্রথমবার এসছে। একেবারে